হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই কিছু কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো। তো চলুন এই আসনটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এখানে আমি এই কাপড়টাকে সেট করে নিলাম। এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নিব। তো কতটা করে আমি কাটিং করছি সেটাই দেখে নিচ্ছি। এই যে এভাবে 5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, আবার এভাবেও 5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব। আর এর মাপ করে এই কাপড়টার থেকেও আমি কাপড় কাটিং করে নেব। এই যে 2 পিস কাপড় এখানে আমার কাটিং হয়ে গেল। এখন আমি এই কাপড়গুলি দিয়ে একটা ডিজাইন রেডি করব। এই যে প্রথমে এরকম করে কাপড়টাকে আমি ডবল বাল দিয়ে দিব। দেওয়ার পর এইভাবে এর মিডল অংশ ধরবো, তারপরে হালকা করে করে এইভাবে চেপে ধরে ধরে এরকম করে একটা সাইডকে এরকম ভাবে ডিজাইনটা রেডি করব। তারপরে আবার এই সাইডের কাপড়গুলিকে এইভাবে চেপে ধরে ধরে এরকম করে ধরবো, তারপরে ডিজাইনটা এরকম হবে আর এখানটা একটা সেলাই দিয়ে দিব। আমি এই কাপড়টা দিয়ে আবারও দেখাচ্ছি ডিজাইনটা কেমন ভাবে তৈরি করব। এই যে এই কাপড়টাকে প্রথমেই কিন্তু ডবল বাস করে নিব, তারপরে কাপড়টাকে এইভাবে রেখে এর মিডিল অংশে এইভাবে ধরবো, তারপরে হালকা করে করে অল্প করে করে কাপড়টাকে এইভাবে টেনে ধরে এনে এইভাবে কুচি তৈরি করতে হবে এরকম করে। তারপরে ডিজাইনটা এরকম তৈরি হবে আর এখানটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে এখানে আমার ডিজাইনগুলি রেডি করা হয়ে গেল। আর আমি নিয়ে নিলাম এখানে 3-4 পিস কাপড় একসাথে একটু মোটা করে নিলাম। এই যে দেখুন 1 পিস, 2 পিস, 3 পিস, 3 পিস কাপড় এখানে রয়েছে, তারপরে পিন দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। এখন যেটা করব, এই কাপড়টাকে গোল করে কাটিং করে নিব। গোল করে কাটিং করব আমি এই জিনিসটা দিয়ে, এটাকে রেখে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে দিব, তারপরে কাপড়টাকে কাটিং করে নিব। এই যে এখানে কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটাকে গোল করে সেলাই দিয়ে সমস্ত কাপড়গুলিকে একসাথে আটকে নিতে হবে। তারপরে এইভাবে হালকা করে হাফ সুতের মতো কাপড়কে এরকম ভাবে চেপে ধরে ধরে একটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিব। এবার আপনারা চাইলে এভাবে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিতে পারেন, আর না হয় এটার মধ্যে পুরো চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিতে পারেন। এই যে এখানে আমি এই কাপড়টার মধ্যে এখন এই যে ডিজাইনগুলি রেডি করে রেখেছি এগুলিকে সেট করব। প্রথমে আমি এই হলুদ কালারের কাপড়টা দিব, ডিজাইনটা এখানে সেট করব, তারপরে এই বেগুনি কালারের কাপড়টা দিব, তারপরে আবার হলুদ কালারের কাপড়টা দিব। মানে দুটো কালার এইভাবে পরপর মিশিয়ে পুরোটা গোল করে ডিজাইনটাকে আমি সেট করব, তারপরে গোল করে সেলাই দিয়ে আটকে দিব। আর এখানে আমি টোটালে 8 পিস ডিজাইন রেডি করে নিয়েছি।
এই যে এখানে আমার ডিজাইনগুলি পুরো সেট করা হয়ে গেল। 8 পিস ডিজাইনই আমি এখানে সেট করে নিলাম। এখন এই যে মাঝের যে অংশটা, এখানটায় আমি এক কালারের একটা কাপড় এখানে আমি সেট করে দিব। আর কাপড়টাকে কাটিং করার জন্য আমি এই জিনিসটা এখানে ব্যবহার করব। এটা দিয়েই আমি কাপড়টাকে কাটিং করে নিব। আর আমি এই লাল কাপড়টাকে কাটিং করে নিব। এই যে কাপড়টা এখানে আমার কাটিং করা হয়ে গেল। আর এই কাপড়টা কিন্তু আমি এখানে সিঙ্গেল পিসই কাটিং করেছি, এখানে কিন্তু আমি ডবল পিস কাটিনি। কারণ কি, যখনই আমরা কোনো আসনের বা পাপোসের মিডিয়ালে কোনো কাপড় বসাই, মানে এরকম গোল কাপড় সেটিং করি, তখন কিন্তু আমরা ডবল কাপড়টাকে কাটিং করি। আর এখানে কিন্তু আজকে আমি সিঙ্গেল কাপড় কাটিং করেছি। কারণ হচ্ছে এই যখনই আমি এই আসনটার মধ্যে এই কাপড়টাকে এখানে সেট করে দিব এরকম করে, তারপরে এই সাইডে আমি একটা লেস বসিয়ে দিব। তাহলে কি হবে, এই যে কাপড়টা যে কাঁচা রয়েছে সে জিনিসটা আর দেখা যাবে না। এই যে এই কালারের এই লেসটা আমি এখানটায় বসিয়ে দিব। প্রথমে আমি কাপড়টাকে বসিয়ে সেলাই দিয়ে আটকে নেব। তারপরে ওই সেলাইয়ের উপরে উপরে আমি এই লেসটাকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে লেসটাকে বসিয়ে দিব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, ছোট্ট একটি আসন। এই আসনটা তৈরি করতে কিন্তু আমার কাপড় কিন্তু একেবারেই কম লেগেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর আসনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নেই। আর এখানটায় আমি লেস ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি লেস না থাকে, এখানে এই 3টে কালারের যে কোনো একটা কালারের কাপড়ও কিন্তু এখানে শুরু করে দিয়ে লেসের পরিবর্তে এখানটায় ব্যবহার করতে পারেন। আর মাত্র 3টে কালার দিয়ে এখানে আমি আজকের আসনটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন রকমের কালারও ব্যবহার করতে পারেন। তো আমি আশা করি যে আপনাদেরও আমার এই আসনটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি নয়, আজকেই এরকম সুন্দর একটি আসন আপনাদের নিজেদের জন্য তৈরি করে নেবেন আমার এই ভিডিওটা দেখে। আর এরকম ধরনের আরো নিত্য নতুন আসন বা পাপোসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।